কাম প্রস্তাব হবে এবং সেখানে নতুন নেতৃত্ব আসবে, সেই প্রস্তাব হবে। আজকে থেকে আমাদের বিদায়, নতুন নেতৃত্ব আসুক, সেটাই আমি চাই। মির্জা জাফরের গোষ্ঠী তো আগেও ছিল, এখনো ছিল, যুদ্ধ সময় ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাটা আমার ভালো লাগছে। মানে প্রথমে আমি যখন শুনছি ভাবছিলাম যে তিনি আসলে দেশ ছেড়েই চলে যাবেন নাকি দল ছেড়ে চলে যাবেন। বিষয়টা কি এটা স্পষ্ট হতে হলে ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখতে হবে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন পূর্বে বলেছিলেন যে আমিও চাই নতুন কোনো সরকার আসুক, আর কোনো কাউন্সিলর যদি আমাকে না চায় যে আমি দলের সভাপতি হিসেবে থাকি, তাহলে যদি না চায় তাহলে আমি স্বইচ্ছায় পদত্যাগ করব। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের বক্তব্যের দ্বারা এটা স্পষ্ট হবে, কারণ নতুন করে কাউন্সিল নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে প্রধানমন্ত্রীর অবস্থান কি, এই বিষয়টা দেখে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান নূর তিনি একটু খুশি হয়েছিলেন, কিন্তু খুশি হয়ে তিনি বেচারা ফাইসে গেছেন। কেন ফাইসে গেছেন একটু রহস্যময়, তাই ভিডিও শেষ অবধি পর্যন্ত আপনাকে দেখতেই হবে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার আসল রহস্য খুঁজে পেতে চান। তো চলুন আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুর সাহেব অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের বক্তব্য একটু শুনে আসি। ৭৭ সালে বন্দিখানায় ছিলাম, আমার প্রথম সন্তান জয় ওই বন্দিখানায় জন্ম নিয়েছিল। আমরা যুদ্ধ চাই না, ওই যুদ্ধ চাই না, স্যাংশন চাই না। আমরা বলেছি স্মার্ট বাংলাদেশ 2041 সালে হবে। সেটা করার জন্য কি কি করণীয়, এতক্ষণ আমি সেইটাই বললাম। ভবিষ্যতে কি বাংলাদেশ দেখতে চাই? এমন একটি বাংলাদেশ প্রতিটি জনগণ জনশক্তি তারা স্মার্ট হবে, তারা সব কিছু অনলাইনে করতে শিখবে, অনলাইনে ব্যবহার করতে পারবে, সেই স্মার্ট জনশক্তি। দ্বিতীয়টা কি, আমাদের ইকোনমি, সেটা হবে ইকোনমি, যাতে করে এই স্মার্ট বাংলাদেশ উপযুক্ত অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পূর্ণ ডিজিটাল ডিভাইসে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মযোগ্যতা সব কিছুই আমরা গভর্নেন্স করব, এবং যেমন এডুকেশন, হেলথ, এইভাবে আমরা প্রতিটি ক্ষেত্রকে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমাদের দেশে ব্যবহার করা হবে। আমি আশা করি 41 সালের মধ্যে আমরা তা করতে সক্ষম হব, সেটা মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি। কারণ এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন, এটা আবার কিভাবে হবে। তা আমি সেই জন্য আমি মনে করি আজকের পরে আর কোনো প্রশ্ন থাকার কথা না, এবং আমাদের তরুণ সম্প্রদায় তারা যত বেশি এই ডিজিটাল ডিভাইস ব্যবহার করা বা শিখবে, তত আমরা দ্রুত দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যে আমরা সকল বন্ধাত্ম কাটিয়ে উঠে আমরা দুর্দম গতিতে এগিয়ে যাচ্ছি। এই যে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, একটা বাধা করোনা আর যুদ্ধ। এই জন্য আমার আহ্বান, আমরা যুদ্ধ চাই না, ওই যুদ্ধ চাই না, স্যাংশন চাই না, ওগুলি বন্ধ করেন। সকল দেশ স্বাধীন, স্বাধীনভাবে তার চলার অধিকার আছে, এই অধিকার সকল দেশের থাকতে হবে। যুদ্ধ মানুষের ক্ষতি করে, যুদ্ধের ভয়াবহতা কি আমরা জানি। ওই 71 সালে বন্দিখানায় ছিলাম, আমার প্রথম সন্তান জয় ওই বন্দিখানায় জন্ম নিয়েছিল। আমাদের পাকিস্তানি হানাদার বাহিনী একটা কম্বল দিয়েছিল, গোটা পরিবারে একতলা একটা বাড়ি, কোনো পর্দাও ছিল না, কিছুই ছিল না, তার মধ্যে আমাদেরকে থাকতে হয়েছে। আমার মা, আমি, আমরা এরকম আরও। আর তারপরে আমাদের মেয়েদের ক্যাম্পে নিয়ে কীভাবে অত্যাচার করেছে। সব থেকে বেশি মেয়েরা ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধের সময়, শিশুরা ক্ষতিগ্রস্ত হয়, তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। এই জন্য যুদ্ধ চাই না। আমি বিশ্ব নেতৃত্বের কাছে আহ্বান করব, ওই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করেন, উস্কানি দেওয়া বন্ধ করেন, শান্তি চাই। কোভিডের যে অর্থনৈতিক অভিঘাত থেকে কেবল আমরা বেরিয়ে আসছিলাম, এখনই এই যুদ্ধ স্যাংশন আমাদের সকল অগ্রযাত্রা নষ্ট করছে। আর সেখানে আজকে শিশুদের কি অবস্থা, এই শীতের মধ্যে আজকে তারা বিদ্যুৎ পায় না। যান ইউক্রেনের শিশুদের অবস্থা, শুধু ইউক্রেন কেন, উন্নত দেশগুলির অবস্থায় আপনারা দেখেন, কত ভাগ তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে। আমরা বাংলাদেশ এখনো ধরে রাখতে সক্ষম হয়েছি। সেজন্যই আমি আহ্বান করেছি সকলকে, যার যেটুকু জমি আছে চাষ করেন বা উৎপাদন করেন। আমরা এখন খাদ্যের সহায়ক সম্পূর্ণতা অর্জন করেছি, মাছ, মাংস, দুধ, ডিম, সবজি গবেষণা করে করে আমাদের কৃষি গবেষণা করছে, তার মধ্যে দিয়ে আমরা উৎপাদন বাড়াচ্ছি। উৎপাদন বাড়িয়ে আমাদেরটা আমরা খাবো, আমরা কারোর কাছে হাত পেতে চলবো না। এই সিদ্ধান্ত নিয়ে আমাদের চলতে হবে। আমাদের সম্পদ কম, কিন্তু জাতির পিতা বলেছিলেন
যে আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়েই দেশ গড়ব। চিন্তাই করতে পারি না, আমাদের ফোন নেই, আমরা আগামী রাত্রে দুপুরে খেলে রাত্রে কি খাবো সেটা আমাদের জানা ছিল না। মীর জাফরের গোষ্ঠী তো আগেও ছিল, এখনো ছিল, যুদ্ধ সময় ছিল। আমরা 30% কোটা রাখা হয়েছিল চাকরিতে। সেই জায়গাটিতে নানান ধরনের আন্দোলনের মাধ্যমে আর তারা মুক্তিযোদ্ধাদেরকে এই কোটার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছিল, সেটাও আপনারা জানেন। আমার এক বক্তা বলে গেছেন যে মীর জাফরের গোষ্ঠী এখনো রয়েছে, যারা নাকি মুক্তিযোদ্ধাদের সহ্য করতে পারে না, যারা মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব, এই যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার জন্য যে অবদান রাখছেন এটা স্বীকার করে না। সেই জন্যই নানান ধরনের প্রয়াস, নানান ধরনের ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা যে সমস্ত দাবি দেওয়া মেয়র সাহেবের কাছে তুলে ধরলেন, আমি মনে করি এগুলি সবই যৌক্তিক দাবি। আমরা মনে করি আমাদেরকে সম্মানিত করলে দেশও সম্মানিত হবে, মুক্তিযোদ্ধারা সম্মানিত হলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে, সেটাই আমরা মনে করি। আপনারা মায়াবাই সচিবালয়ে প্রবেশের কথা বললেন। আমরা মুক্তিযোদ্ধার কার্ড বোধহয় আপনারা পেয়েছেন অনেকেই। পাবেন, মুক্তিযোদ্ধা মন্ত্রীকে ধরবেন, এই কার্ড পাবেন। আমি একদিন আপনাদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য গেটটা বলে দিব, যাতে করে মুক্তিযোদ্ধারা সেই কার্ড দেখে ঢুকে যাবেন। আর সপ্তাহে একদিন, রোজ তো যাওয়ার দরকার নেই, সপ্তাহে একদিন যাবেন মুক্তিযোদ্ধাদের। আমরা সচিবালয় সবাইকে নোটিশ দিয়ে দিব, মুক্তিযোদ্ধারা আসলে তাদেরকে যারা সম্মান করার সময়। আমরা বিজয়ের মাস এটি, এই বিজয়ের মাসে আমরা 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আমরা কিন্তু ঢাকা শহর যেটি দেখেন, এই ঢাকা শহরের চতুর্দিকে কিন্তু আমরা চলে আসছিলাম। আমরা কেরানীগঞ্জে চলে আসছিলাম, এদিকে আমরা সাভারে চলে আসছি, এদিকে আমরা দোহারনবগঞ্জ দখল করে ফেলেছি, এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগর দখল করে ফেলেছি, টঙ্গিবাড়ি দখল করে ফেলেছি, মুন্সিগঞ্জের উপকণ্ঠে কিছু কয়েকজন মানে একটি অবস্থান ছিল, নারায়ণগঞ্জের অধিকাংশ আমরা দখল করে ফেলেছি। আমরা মানে আর 1 মাস হলে হয়তো আমরা নিজেরাই ঢুকে যেতে পারতাম, মানে ঢাকা দখল করে ফেলতাম। সেই জায়গাটিতে আমরা চলে আসছিলাম, কারণ আমরা এতখানি উজ্জীবিত ছিলাম, এতখানি আমরা মুক্তিযুদ্ধে লক্ষ্য নিয়ে আমরা যুদ্ধ শুরু করেছিলাম। আমরা কিছুকে ভয় পেতাম না। আমরা দেখছিলাম আমাদের সামনে মানে আহত হচ্ছে, নিহত হচ্ছে, তারপরে আমরা কিন্তু বসে থাকিনি। দেশটি তো এমনি স্বাধীন হয়নি। দিন শেষে আমরা বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দ্বারা আপনি কি বুঝলেন, তার মানে স্টাইলটা কেমন লাগছে, যে তাকে কেউ না চাইলে তিনি হবেন না, এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য তিনি দিয়েছেন, তিনি যে প্রধানমন্ত্রী হওয়াতে কোনো কথা ভুল বলবেন না, বিষয়টা এরকম না, মানুষ মাত্রিক ভুল হতে পারে। তবে সেটা যদি আপনার চোখে পড়ে, কমেন্ট সেকশন আপনার জন্য খোলা রয়েছে, নিজ ইচ্ছায় দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।